আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে জর্ডানের ভিজিট ভিসা নিয়ে আলোচনা করব। যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন অর্থাৎ দুবাইতে যারা আছেন, অনেকে ট্রাভেল হিস্ট্রি তৈরি করার জন্য কোন কোন দেশ আপনারা ভ্রমণ করবেন সে নিয়ে একটা দুশ্চিন্তায় থাকেন। তো অনেকে আমার কাছে একটু সাজেশন চাইছেন যে ভাই আমরা কোন কোন দেশ আমাদের ট্রাভেল হিস্ট্রিতে রাখলে আমাদের জন্য ভালো হবে, অর্থাৎ ইউরোপের ভিসা পাওয়ার জন্য ভালো হবে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো ছোট ছোট দেশ থেকে আপনারা ট্রাভেল হিস্ট্রি তৈরি করুন। প্রথমে ইজিপ্টের ভিসা লাগাবেন, তারপর হচ্ছে যে আশেপাশের যে কয়েকটা দেশ আছে আপনারা ওমান যেতে পারেন। তারপর হচ্ছে যে আপনারা জানেন যে এমিরেটস রেসিডেন্সি কার্ড অর্থাৎ রেসিডেন্স ভিসা যাদের আছে আছে আপনারা কিন্তু অনারেবল হিসাবে আপনারা জর্জিয়া, আজারবাইজান আপনারা ভ্রমণ করতে পারেন। তো পাশাপাশি আপনারা জর্ডানের ভিজিট ভিসাটা আপনারা নিতে পারেন। জর্ডান খুবই সুন্দর দেশ, খুবই ভালো একটা দেশ। জর্ডানকেও আপনারা ট্রাভেল হিস্ট্রিতে রাখতে পারেন, কেননা জর্ডানের ভিসা আপনারা ইজিলি পাবেন। তো কিভাবে আপনারা জর্ডানের ভিসা নিতে পারেন, কি কি ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে আপনাদের এবং কোথায় গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে যারা সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে যারা আছেন, এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় থেকে ফিল আপ করতে হবে, আমি সম্পূর্ণ বিষয়টি আমার এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা জর্ডানের ভিজিট ভিসা নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে কোনো দেশের ভিজিট ভিসা হোক, ওয়ার্ক পারমিট ভিসা হোক, সর্বপ্রথম আপনার যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে যে পাসপোর্ট, এবং পাসপোর্টের অবশ্যই 6 মাস মেয়াদ থাকতে হবে, এবং যারা এমিরেটসে আছেন আপনাদের ভিসার মেয়াদ অবশ্যই 6 মাসের বেশি হতে হবে। তো আপনাদের ভালো প্রফেশন হলেও চলবে এবং ভালো প্রফেশন না হলেও চলবে। তবে জর্ডানের একটা রিকোয়ারমেন্ট রয়েছে যে যাদের প্রফেশন ভালো আছে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, শুধু আপনারা এনওসি পেপার নেবেন, আপনাদের কোম্পানি থেকে এনওসি নেবেন এবং এনওসিতে যেন আপনাদের স্যালারিটা উল্লেখ থাকে। আর যাদের প্রফেশন ভালো আপনাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। যাদের প্রফেশন লো প্রফেশন আছে অথবা মিডিয়াম প্রফেশন, আপনারা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট সাথে নেবেন। ব্যাংক থেকে নিতে পারেন, অনলাইন থেকেও নিতে পারেন, তবে ব্যাংক থেকে সিল এবং সিগনেচার যেটা দেওয়া হয় ওটা নিলে আপনাদের জন্য ভালো হবে। না হলে অনেক সময় দেখা যায় যে আপনাদেরকে রিটার্ন আসতে হবে, দ্বিতীয় দিন আবার যাওয়া লাগতে পারে। তো প্রথমে আপনাদেরকে পাসপোর্ট লাগবে, এমিরেটস আইডি কার্ড লাগবে, ভিসা কপি লাগবে, তারপর আপনাদের একটা হোটেল বুকিং লাগবে, টিকিট লাগবে, অর্থাৎ সব কিছু ডামি টিকিট এবং ডামি হোটেল বুকিং লাগবে। আপনাদের কোম্পানি থেকে এনওসি নিতে হবে, আর একটা ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আপনাদেরকে ওই ফর্ম ফিল আপটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে ঢুকে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন, অথবা কোনো একটা ভালো ড্রাইভিং সেন্টারে অথবা একটা ট্রাভেল এজেন্সিতে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন। ফর্ম বলতে অর্থাৎ আপনাদেরকে আগে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে আপনাদেরকে 2 থেকে 3 দিন কিংবা 4 দিন পরে আপনাদেরকে একটা কনফার্মেশন দিবে যে আপনাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে কিনা। ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা একটা ওই পেপারটা প্রিন্ট করে নিয়ে আপনারা জর্ডান এমবেসিতে যাবেন। যাওয়ার পরে হয়তো সাথে সাথে আপনাদেরকে একটা স্টিকার বলতে একটা সিল দিয়ে দিবে, অর্থাৎ জর্ডানের ভিসা যেভাবে দেওয়া হয়। আর নতুবা পরের দিন আপনাদেরকে গিয়ে বলবে যে পাসপোর্ট রিসিভ করার জন্য। তো এইভাবে আপনারা প্রসেসিং করবেন, তাহলে আপনাদের জর্ডানের ভিজিট ভিসা আপনারা পেয়ে যাবেন। এবং সংযুক্ত আরব আমিরাত থেকে জর্ডান যেতে কিন্তু আসলে খুব একটা বেশি টাকা খরচ হয় না। আপনারা ট্রাভেল হিস্ট্রিতে কিন্তু জর্ডানকে সিলেক্ট করতে পারেন। জর্ডান খুবই ভালো দেশ এবং বর্তমানে ট্যুরিস্ট এরিয়ার মধ্যেই পড়তেছে। অনেকেই জর্ডানে ঘুরতে যাচ্ছে। আপনারাও জর্ডানের ভিজিট ভিসা নেবেন, জর্ডানে ঘুরবেন, তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রিতে একটু হাই হবে এবং আরেকটু ভারী হবে, আপনাদের প্রোফাইলটা আরেকটু সুন্দর হবে। আর পাশাপাশি আপনারা ইজিপ্ট ঘুরতে পারেন, জর্ডানের কথা বললাম, তারপর থাইল্যান্ডের ভিজিট ভিসা নিতে পারেন। তারপরে হচ্ছে যে ওমানে তো আপনারা যেতেই পারেন। ওমানে দুবাই থেকে তেমন একটা বেশি টাকা খরচ হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে মালদ্বীপ কিন্তু আপনারা যেতে পারেন। আপনারা জানেন যে মালদ্বীপের ভিসার কিন্তু অনেক ভ্যালু আছে, ভিজিট ভিসা। আপনারা মালদ্বীপ গেলে আপনাদের জন্য ভালো হবে। তবে মালদ্বীপ কিন্তু বাংলাদেশিদের জন্য অনারেবল। আপনারা দুবাই থেকেও যেতে পারেন, বাংলাদেশ থেকেও যেতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা মালদ্বীপ গিয়ে ভিজিট করে আসতে পারেন, কেননা মালদ্বীপে আপনাদের ভিসা লাগবে না, শুধু আপনারা টিকিট নেবেন, হোটেল বুকিং নেবেন, তাহলে আপনারা যেতে পারবেন। এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে মালদ্বীপে থাকা এবং খাওয়ার খরচটা একটু বেশি, টুরিস্ট এরিয়া তাই। তবে আপনারা মালদ্বীপ যেতে পারেন, আর থাইল্যান্ডও যেতে পারেন। থাইল্যান্ড যদি আপনারা যান তাহলে পাশাপাশি আপনারা সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে রাখতে পারেন, নাকি পাশাপাশি দেশ আপনারা ঘুরে আসতে পারেন। এবং শ্রীলঙ্কার ভিসাও কিন্তু আপনারা নিতে পারেন অনলাইন থেকে। আমি যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টসে জানালে আমি শ্রীলঙ্কার ভিসা নিয়ে আরেকটি ভিডিও আপনাদেরকে শেয়ার করব।
তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন এবং জর্ডানের ভিসাটা আপনারা কিভাবে নিতে পারেন। আমি টুকটাক তথ্য আমার এই ভিডিওতে দিয়ে দিয়েছি এবং আমার একটা লিঙ্ক দেওয়ার কথা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব। আপনারা ওই লিঙ্কে ঢুকে আপনারা নিজে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন, জর্ডানের ভিসার জন্য। তো আশা করি জর্ডানের ভিসা আপনারাও পাবেন। জর্ডানের ভিসা রিজেক্ট হয় না সাধারণত, তারপরেও কোনো একটা ডকুমেন্ট কিংবা কোনো একটা ভুল তথ্যের জন্য ভিসা রিজেক্ট হতে পারে, সেটা আপনারা ভালো করে খেয়াল করে আপনারা ফিল আপ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কিংবা যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কানেক্ট আছে অবশ্যই আমাকে বলবেন। ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।